তোমার ফকতন অনর কাছে কোনো ডিমান্ড আছে কিনা? নাই নাই ইনশাআল্লাহ সারবো দিলে একগত নাই সারবো ইবে বাদে উগত ইনশাআল্লাহ ডিমান্ড সারা ইয়া ওয়াল্লাহ করাই দিলে সারা এখন মাইয়া তিনটা মাইয়া দিয়া শেষ ওয়ার গানা সব ডিমান্ড হনুমান ডিমান্ড। উনি শাশুর মেয়ের বাবা, ওনার জবান থেকে শুনছেন কিঞ্চিত পরিমাণ কোনো দাবিও নাই, বড় যাত্রীর খাবারও নাই, ফার্নিচারও নাই, কোনো জিনিস টাকা পয়সা দেওয়ারও নাই, সম্পূর্ণ একেবারে যৌতুক মুক্ত। এখন বরেতর খানও বাঁচে গিয়ে, বড় যাত্রীর খাবারও বেঁচে গেছে, ফার্নিচার পয়সাও বাঁচে গিয়ে, পয়সা ব্যাকুম বাঁচে গিয়ে 1 বছর পর্যন্ত কিছু না ঘোষণা করে দিয়ে পয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কিছু মানুষ যে সাল কয়লা মানুষ প্রাণ পিস নাই ভাইরা। আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান, আগদ অনুষ্ঠান। এই গুণাগারের আজকে 16 বছরের আন্দোলনের ফসল। আপনারা নিজেরাই, উনি শাশুর মেয়ের বাবা, ওনার জবান থেকে শুনছেন কিঞ্চিত পরিমাণ কোনো দাবিও নেই, বড় যাত্রীর খাবারও নাই, ফার্নিচারও নাই, কোনো জিনিস টাকা পয়সা দেওয়ারও নাই, সম্পূর্ণ একেবারে যৌতুক মুক্ত। আল্লাহ এই অনুষ্ঠানকে আল্লাহ কবুল করুন, আমিন। এবং আপনাদের জন্য একটা পুরস্কার, যারা দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে, আমার রাসূল বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আমিন ইনশাআল্লাহ আমরা সেই সওয়াব পেয়ে যাব। নবীর হাদিসে পাকের উপর আমাদের বিশ্বাস থাকতে হবে, আমল থাকতে হবে। আল্লাহ এই বিবাহকে কবুল করুক, প্রত্যেক দাম্পত্য সুখময় করুক। আর আপনারা যে যেখানে আছেন, আপনারা যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা সবাই উৎসাহিত হবেন। আপনারাও আপন আপন আত্মীয় স্বজন নিজের বিবাহের মধ্যে যৌতুক ছাড়া আপনার সুন্নত, নবীর সুন্নত মতো বিবাহের দিকে এগিয়ে আসবেন। আজ হই জামাল মিকে হইবেন জনাব আতিকুল হক বাবুল সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমার মুআক্কালা, আমার কন্যা, কি নাম? খায়রুন্নেসা খানমকে 6 লক্ষ টাকা জিয়ার মোহরের এওয়াজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক, কামিনের শর্ত শরায়েত মোতাবেক আপনাকে নিকাহ দিলাম। আপনি কবুল করছেন? জি জনাব আতিকুল হক বাবুল সাহেব, আমি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক, কামিনের শর্ত শরায়েত মোতাবেক আপনাকে নিকাহ দিলাম, বিবাহ দিলাম। আপনি কবুল করছেন? সবাই বলেন মারহাবা। তোমারা ফোন খেয়াল করছো, যা কথা কইছি খেয়াল করছো, তোমার লাইফ মধ্যে ক্ষমতা আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আতিকুল হক বাবুল এবং খায়রুন্নেসা খানমের সাথে আল্লাহ যে আকদ হলো সম্পূর্ণ যৌতুক মুক্ত। এখানে কিঞ্চিত পরিমাণ যৌতুকের কোনো অবকাশ নাই। আল্লাহ যৌতুকবিহীন তোমার মাহবুব নবীর সুন্নত মোতাবেক এই বিবাহ আকদকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখীময় করো। আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের উম্মাহাতুল মুমিনিনের মাঝখানে আল্লাহ যে একটা মহব্বত ভালোবাসা উলফত দিয়েছো, এই মহব্বত ভালোবাসার উসিলায় আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখীময় করো। আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখীময় করো। আসমানি বালা আসমান উঠায় নাও, জমিনি বালা জমিনে দাফন করো। মাওলায়ে করিম এই বিবাহকে কেন্দ্র করে যতগুলো মুরব্বী সহ অনেক ভাইয়েরা কষ্ট করে পরিশ্রম করে আকদ অনুষ্ঠানে এসেছেন,
প্রত্যেকের কদমে কদমে সওয়াব দান করো, প্রত্যেকের অন্তর মধ্যে ইখলাস দান করো। আল্লাহ আমার রাসবিয়া নুরিয়া কমিটির যৌতুক মাদক বিরোধী আন্দোলনকে সাকসেস করে দাও। আল্লাহ আগামী 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম জাতীয় প্রেস ক্লাবের যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ, আল্লাহ তুমি ধর্নার বাইরে কামিয়াবি দাও। মাওলাই করিম এদের উভয় খানদানের উপর তোমার খাস রহমত নাযিল করো। মাওলাই করিম সবাইকে তোমার নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের উভয় খানদানের যত ভাই বন্ধু মুরব্বী কবরস্থানে, আমাদের মুরব্বী যারা কবরস্থানে, তাদের গুনাহ মাফ করে, তাদের এইগুলো সওয়াব তাদের তুমি একটা স্থিতিশীলতা এনে দাও। যে সরকার দ্বারা দেশ দল জাতি কম আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত হবে এমন সরকার তুমি আল্লাহ জাতিকে উপহার দান করো। মাওলাই করিম হানাহানি মারামারি আল্লাহ যেন বন্ধ হয়ে যায়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকের দাও। আল্লাহ আমার ফুফি গতকাল ফুসু আল্লাহ একজন আল্লাহ মানে জামি সাহেবের বোন মোহসেনা খাতুন কবরস্থানে চলে গেল, আল্লাহ তার কবরকে ব্যবস্থা করো। অনেক আত্মীয় স্বজন ভাই বন্ধু কবরস্থানে, আল্লাহ তাদের পুরো মাফ করে দাও। আল্লাহ এই উভয় খানদানের উপর তোমার রহমত করো, বরকত নাযিল করো। بحق إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم بحق لا إله إلا الله তারপরে দুঃখ হলে আদর্শ নদী খবরদার বিসমিল্লাহ। এটা ইয়ের কান সুন্নত এই নারাতুন নাই বাদিকে এইগুলো সুন্নত বিয়াগিন ইহুদি হলে আর লগে